আবার আসছে বাংলাদেশ প্রসঙ্গে, কারণ আগামীকালই আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং এই কর্মসূচি থেকে কিংবা এই মিছিল থেকে নাশকতার ছক, জামাতের ছক প্রকাশ এসেছে। দলকে সতর্ক করেছে নেতৃত্ব, মিলিশিয়া বাহিনী দিয়ে জেলায় জেলায় হামলার পরিকল্পনা। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে আগামীকাল যে লকডাউন রয়েছে বাংলাদেশে, অর্থাৎ পদ্মাপাড়ে, সেই পদ্মাপাড়ে লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশের জামাত এবং বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু বড় নাশকতার ছক করছে এবং ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতৃত্বর কাছেও সেই খবর কিন্তু এসেছে। তার জন্য তারা লকডাউন নিয়ে অত্যন্ত সক্রিয়। দেখো, বাংলাদেশের 40টির বেশি দেশের গণমাধ্যম ইতিমধ্যেই গতকালের লকডাউন, আগামীকালের লকডাউন কভার করতে তারা ঢাকাতে হাজির হয়েছে। সেই সময়তে জঙ্গিদের ইচ্ছা হচ্ছে বিভিন্ন ভাবে তারা লুকিয়ে থেকে বা তাদের নাম পরিচয়হীন ভাবে আওয়ামী লীগের যে মিছিল, সেই মিছিলে প্রবেশ করা এবং সেই মিছিলে প্রবেশ করে তারা যখন বিভিন্ন ভাবে মিছিলগুলো করবে সেই মিছিলে আত্মগোপন করে থাকবেন এবং তারাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সামনে ধনী দেবেন। কিন্তু যেই সময়তেই তারা পুলিশের মুখোমুখি হবে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে তোমার হচ্ছে বোমা ছোড়ার মতো একটা কিন্তু তোমার পরিকল্পনা নিয়ে নিয়েছে। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে যাতে বিভিন্ন ভাবে যাতে তাদের টার্গেট করে করা যায়, তাদেরকে টার্গেট করে যদি গুলি করে মারা যায় তাহলে পুরো দোষটাই পড়বে আওয়ামী লীগের এবং বিদেশি যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের কাছে আওয়ামী লীগকে বিলীন করা যাবে। ইতিমধ্যেই আওয়ামী লীগের কর্তারা বিভিন্ন ভাবে সেই কথা জানতে পেরেছেন। তারাও কেউ সোশ্যাল মিডিয়াতে, কেউ ভিডিও বার্তায় এই কথা প্রকাশ করছেন যে ছোট ছোট মিছিল করতে, বড় মিছিল করতে না করেছেন তারা, কারণ বড় মিছিল করলেই এইভাবে জামাতের জঙ্গিরা কিন্তু সেখানে আওয়ামী লীগের মিছিলের মধ্যে আশ্রয় নেবেন এবং আওয়ামী লীগ পুলিশকে টার্গেট করবেন, সেনাবাহিনীকে টার্গেট করবেন যাতে আওয়ামী লীগকে বদনাম করা যায়। তার জন্যই কিন্তু আওয়ামী লীগের কর্তা যারা রাজনীতি করছেন বা এখনো ঢাকায়, তারা কিন্তু বিষয়টা নিয়ে চিন্তিত এবং তারা বিষয়টা পরিষ্কার প্রকাশ্যে এনেছেন এবং তারা জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কোনো বেআইনি অস্ত্র নেই এবং কেউ যদি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করে বা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে তার সম্পূর্ণ দায় হবে জামাত এবং জঙ্গিদের। এটা জামাত এবং জঙ্গিরা মিলে এই পরিকল্পনা করেছে এবং আমরা জানি একটা সময় কিন্তু এইরকম বিরোধী নেত্রী থাকাকালীন এই ঢাকায় মিছিল করার সময় হাসিনার উপর কিন্তু গ্রেনেড হামলা হয়েছিল। সেই গ্রেনেড হামলা হয়েছিল কিন্তু মিছিলের মধ্য থেকে এবং মিছিলের মধ্যেই সেই সময় জামাতিরা কিন্তু আশ্রয় নিয়েছিল এবং ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আগামীকাল হতে পারে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করছে। তাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলির কাছে আওয়ামী লীগের নেতৃত্বরা আবেদন জানিয়েছে যে এইরকম যদি কোনো ঘটনা কেউ করে থাকে তাহলে সেটা জামাত করবে, আওয়ামী লীগের সঙ্গে এর কোনো দূর দূরান্তের সম্পর্ক নেই বলেও কিন্তু জানি বিদেশি সংবাদ মাধ্যমগুলির সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এবং যে সমস্ত বিদেশি এই সাংবাদিকরা আগামীকাল ঢাকাতে এই আওয়ামী লীগের কর্মসূচি কভার করতে এসছে তাদেরও নিজের জীবন এবং তাদের জীবনের সিকিউরিটি নিজেদেরই নিতে হবে বলে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। অর্থাৎ আওয়ামী লীগের পরিকল্পিত মিছিল কিংবা লকডাউন কর্মসূচিকে ঘিরে এবার নাশকতার ছক উঠে আসছে এবং অন্যদিকে মিলিশিয়া বাহিনীকে দিয়ে আওয়ামী লীগের এই মিছিল কিভাবে বাধা প্রাপ্ত করা যায় সে নিয়েও ছক কষা হচ্ছে। যদিও তারই মধ্যে জামাতের এই নতুন ছক সামনে এসেছে এবং তাই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কিংবা নেতৃত্বরা কিন্তু এখন যথেষ্ট সতর্ক। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।